নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কালকে আমরা পাখি পোষার আগে কী কী দরকার সেগুলো নিয়ে কথা বলছিলাম, মানে জেনে নেওয়া, প্লাস আমাদের কী কী প্রবলেম আসতে পারে না আসতে পারে সেটা কিভাবে ওভারকাম করব সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা সত্যি কিন্তু একটা সিরিয়াস প্রবলেম। সেটা হলো গিয়ে ফেদার প্লাকিং মানে নিজের গায়ের লোমই নিজে টেনে তুলে ফেলা। প্রবলেমটা যদি এখানে শেষ হতো তাহলেও নয় একরকম হতো, কিন্তু প্রবলেমটা এখানেও শেষ হয় না। নর্মালি আমি ককটেলের মধ্যে দেখেছি, এটা সব পেয়ার না, কিছু পেয়ারের মধ্যে আমি এটা দেখেছি যে ফেদার নিজের প্লাকিং করে বহু, বা বড় পাখির ফেদার অন্য কোনো বড় পাখি প্লাক করছে, এইটাও আমি বহু দেখেছি। কিন্তু নর্মালি ককটেলের আমি খুব বেশি যেটা দেখতে পাই সেটা হলো গিয়ে ওরা নিজেদের বাচ্চার ফেদারটা পর্যন্ত প্লাক করে নেয়। একা কারোর বাড়িতে হচ্ছে না, অনেকের বাড়িতেই হয় এটা। নিজের বাচ্চার ফেদার প্লাক করতে থাকে, মানে বাচ্চাটা ধরুন 30 দিন 35 দিন বয়স, ঠিক আছে, এবার তার ফেদার ও মাথার ফেদার তুলে দিচ্ছে, পিঠের ফেদার তুলে দিচ্ছে। তারপরে নর্মালি এটা দেখা যায় হলো গিয়ে ছেলে পাখি মেয়ে পাখির ফেদার তুলে দিচ্ছে, বা মেয়ে পাখি ছেলে পাখির ফেদার তুলে দিচ্ছে। কিন্তু কি, বা নিজেদের ফেদারও কোনো কোনো সময় প্লাক করে। নর্মালি প্রথম স্টার্ট দেয় হলো গিয়ে অন্য জায়গা দিয়ে, তারপরে হলো নিজের প্লাগগুলো যেগুলো করে সেগুলো কিন্তু কারণ হলো গিয়ে স্পেশালি হলো মেডিকেল কারণ থাকে। এছাড়া এই যে নিজের বাচ্চার ফেদার প্লাগ করছে, এর সঙ্গে মেডিকেল কারণ প্লাস কিছু অন্য কারণও থাকে। ছেলে মেয়েটার ফেদার প্লাগ করে দিচ্ছে, তার পিছনে স্পেসিফিক একটা কারণ থাকে, সেই কারণের জন্য এরা করে থাকে। তো আগে সেইগুলো নিয়ে একটু আলোচনা করা যাক, তারপরে কি ওষুধ বিষুধ সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। ফেদার প্লাকিং মানে যে করে, যখন ধরুন নিজেরটা ফেদার প্লাক করছে, এই নিজের ফেদার প্লাক করার হলো গিয়ে সবচেয়ে বড় কারণ থাকে হলো গিয়ে ধরুন পাখিটা একা রয়েছে, বহুদিন ধরে পাখিটা একা রয়েছে, সেই সময় পাখিটার মধ্যে স্ট্রেস প্রচণ্ডভাবে তৈরি হয়, একা থাকার অনেকগুলো অসুবিধা তৈরি হয়। এছাড়া বোর ফিল করে নিজেকে, মানে কেউ তো নেই, ওই খাবার দিচ্ছে দিচ্ছে ঠিক আছে, তারপরে যে আসছে খাবার দিতে সেও ওর সঙ্গে খুব একটা ইন্টারাকশান করছে না। এই জিনিসগুলো বাজেভাবে একটা এফেক্ট করে। এছাড়া এফেক্ট করে হলো গিয়ে, মানে যদি মেডিকেল দিক দিয়ে বলতে হয়, মাইটসের প্রবলেম হতে পারে। এছাড়া স্কিনের কোনো অন্য প্রবলেম হতে পারে, স্কিন ফেটে যাওয়ার প্রবলেম হতে পারে, অনেক কিছুই থাকতে পারে সেখানে ফেদার প্লাকিংয়ের সঙ্গে জড়িত। কিন্তু স্পেশালি এই জিনিসগুলো খুব বেশি কাজ করে যদি সে একা থাকে। এবার ধরুন ছেলে মেয়েটা তুলে দিচ্ছে বা মেয়ে ছেলেটা তুলে দিচ্ছে, এইটা কিছুটা হয় হলো গিয়ে নিজেদের মধ্যে, বলতে পারেন এটা ভালোবাসা প্রকাশ করাও, আবার বলতে পারেন এটা হলো মানে তার গায়ের মধ্যে কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে সে ডিটেক্ট করেছে, মানে আরেকজন ডিটেক্ট করেছে, কিন্তু ডিটেক্ট করে সেটাকে ভাবছে যে ইমপ্রুভ করছে, কিন্তু আসলে মানে সেটা আরও ডিটোরিয়েট হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার জন্যও করে থাকে এরা। এছাড়া হলো এগুলো সিগন্যালও থাকে কিছু কিছু সময়, যে তাদের মিটিং টাইমের একটা সিগন্যাল থাকে, সেই হিসাবে করে। আর ছেলে ককটেল মেয়ে ককটেলের নর্মালি স্পেশালি বেশি করে হলো গিয়ে, দেখবেন ওরা যখন ডিমে বসে আছে সেই সময় যদি বাইরে খেতে আসে, ও দৌড়ে গিয়ে তখনই ওকে দেখবেন জ্বালাতন করা শুরু করে, কামড়াকামড়ি শুরু করে। এছাড়া বাইরেও বসে আছে, বাচ্চাগুলো হয়তো ভিতরে রয়েছে, তখন এইগুলো করে থাকে। এইগুলো নর্মাল ব্যাপারে এগুলো করে থাকে, কিন্তু এই জিনিসটা খুব লিমিটেশনের মধ্যে থাকে। কিন্তু এই ফেদার প্লাকিংটাই যদি ওর অভ্যাসে দাঁড়িয়ে পড়ে, মানে আপনি ট্রিটমেন্ট করছেন না, দেখছেন এরম চলছে, যেখানে ফেদার এরকম কামড়ে তুলছে সেই জায়গায় উঠে যাচ্ছে, আবার অন্য জায়গায় কামড়ে তুলছে উঠে যাচ্ছে, এই জিনিসটা যদি কন্টিনিউ চলতে থাকে, এটা কিন্তু ওর মধ্যে একটা হ্যাবিট হয়ে দাঁড়াবে। মানে কি, যে এটা ওর একটা ভালো লাগার জায়গা হয়ে দাঁড়াবে। এই যে কষ্টটা পাচ্ছে ফেদারটা তুলতে গিয়ে, এটা ওর তখন একটা আনন্দের জায়গা হবে, আরামের জায়গা হবে, যেটা হলো ওর জন্য বেশি খারাপ। একটা উন্ড হয়ে থাকবে, এছাড়া স্কিন ইনফেকশান তৈরি হবে, ড্যামেজ হবে স্কিনটা,
অনেক প্রবলেম অ্যারাইজ হবে। সেই জন্য ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি পারা তত তাড়াতাড়ি করা উচিত। এবার আসি বাচ্চার ফেদার তুলে দিচ্ছে। বাচ্চার ফেদার তুলে দেওয়ার হলো গিয়ে স্পেশালি কারণ হয় হলো গিয়ে, প্রথম কারণ ও আবার ব্রিডিং মোডে চলে এসছে, সেই জন্য বাচ্চাগুলোকে বের করে দিতে চাইছে, দরকারের আগে বের করে দিতে চাইছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো গিয়ে ওর শরীরে মাল্টিভিটামিনের অভাব হয়েছে, প্লাস নুনের অভাব হয়েছে, সল্টের অভাব হয়েছে, ঠিক আছে? এর জন্য এই জিনিসগুলো এরা করে থাকে। বাচ্চার নয়, ঠিক আছে, ফেদার তুলেছে, আপনি বাচ্চাটাকে ইনস্ট্যান্ট বের করে নিলেন, বাচ্চাটা আবার ফেদার উঠে গেল, বাচ্চাটা ঠিক হয়ে গেল। কিন্তু বড়দের যদি এটা হ্যাবিটে দাঁড়িয়ে যায়, ও যতবার বাচ্চা হবে ততবারই কিন্তু এই ঘটনাগুলো ঘটাবে। আর সেই জন্য প্রথমবার বাচ্চাকে যখন এরকম ঘটনা ঘটাচ্ছে, সেই মুহূর্তেই বের করে দেওয়াটাই সবচেয়ে ভালো। বাচ্চাগুলোকে বের করে দেওয়াই সবচেয়ে ভালো। নিজেকে ওইটুক সময়ের জন্য নিজে হ্যান্ডফিডে নিয়ে নিন। যদি হ্যান্ডফিড না জানা থাকে সেই ক্ষেত্রে অসুবিধা আছে, কিন্তু যদি জানা থাকে আমি বলবো সেই মুহূর্তেই হ্যান্ডফিডে নিয়ে নিন। হ্যান্ডফিড প্রচুর ভালো ভালো আছে, সেই হ্যান্ডফিড কর, বাচ্চা এমনি ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। আর এই পরের বারও বাচ্চা যখন করতে যাবে সেই হ্যাবিটটা হবে। আর এরকম ঘটনা যদি দেখেন যে বাচ্চাকে ও ফেদার প্লাক করছে, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাগুলোকে তো বের করে নেবেনই, সঙ্গে হাঁড়িটাকেও বের করে দেবেন। মিনিমাম 1 থেকে 1.5 মাসের ওকে রেস্ট দেবেন, কোনো ব্রিডিংয়ের মধ্যে ওকে যেতে দেবেন না। মানে কোনো ডিম পারলে ডিমে তা দেওয়া কিচ্ছু না। ডিম পারুক, ডিম পড়ে ফেটে যাবে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু কোনো ডিমে তা দেবে না, কিচ্ছু না। নর্মাল হিউম্যান মাল্টিভিটামিন দেবেন, আর মানে হিউম্যান মাল্টিভিটামিন ইউজ করবেন 100 ml জলে মিনিমাম 10 ফোঁটা করে ইউজ করবেন। ডেলি বেসিসে যদি ইউজ করতে চান ডেলি বেসিসেই ইউজ করবেন, শুধু একটু গরমটা কমুক, ডেলি বেসিসে ইউজ করবেন। এখন সপ্তাহে 2-3 দিন করেই দিন, 10 ফোঁটা এর বেশি এই মুহূর্তে দেবেন না। তার সঙ্গে ক্যালসিয়াম, এমনি বি কমপ্লেক্স, এগুলো সব কিছুই যেন থাকে। এছাড়া খোপের ভিতরে ক্যাটেল ফিশ বোন তো থাকা উচিতই, গ্রিট, এই গ্রিট প্রপার না থাকলেও কিন্তু এই ঘটনাগুলো ঘটে, গ্রিট যেন প্রপার থাকে। এছাড়া আরেকটা জায়গায় একটা সন্দক লবণের চাকা অবশ্যই রেখে দেবেন, সন্দক লবণের চাকা অবশ্যই রেখে দেবেন। ওর যখন দরকার পড়বে ও সেইভাবে সেই চাকাটা থেকে নুন নিয়ে খেয়ে নেবে, সল্টের অভাবটা ওখান দিয়েও ঘোচাবে। মাল্টিভিটামিন কেন দিতে বললাম? মাল্টিভিটামিনের মধ্যে লাইসিন থাকবে, ভিটামিন এ থাকবে, এছাড়াও বি কমপ্লেক্সের মধ্যেও ভিটামিন এ থাকবে, সেই জন্য স্কিনের প্রবলেমগুলো দূর করতে সে সাহায্য করবে। ক্যালসিয়াম দিতে বললাম এই জন্যই, গ্রোথের দিক দিয়ে অনেক বেটার কাজ করবে। কেন, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে যখন এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তা আপনাকে কিন্তু প্রথমেই জিনিসটাকে আটকাতে হবে। ফেদার প্লাকিং করতে করতে এমনও দেখা গেছে যে পুরো ফেদার প্লাক করে একদম ফাঁকাও করে দেয় পাখিরা, বড় পাখি স্পেশালি করে। আর এই জিনিসটা সব পাখির মধ্যেই 19-20 থাকে, কিন্তু বেকা ঠোঁটের পাখির মধ্যে সবচেয়ে বেশি থাকে। কেন, ওদের এই অভাবগুলো বেশি তৈরি হয়। তাই বলে কি ফিঞ্চ পালক তুলে দেয় না? হ্যাঁ, বেঙ্গলি ফিঞ্চকেও আমি দেখেছি নর্মালি পালক তুলে দেয়, কিন্তু নিজেরটা না, দেখি আমি অন্যেরটা তুলে দেয়, লেজ টেনে তুলে দিচ্ছে অন্যের, তাকে লেজ ছাড়া করে দিল পুরো। এরকম আমি বহু দেখেছি। তো এই জিনিসগুলো যদি হ্যাবিটে দাঁড়িয়ে যায়, ওদেরও কিন্তু এই গ্রিটের অভাব, নুনের অভাবের জন্যই এদের এই ঘটনাগুলো। কিন্তু মাল্টিভিটামিন আর দিলেই শুধু হবে না, সন্দক লবণটা দিলেই শুধু হবে না, তার সঙ্গে আপনাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা হলো গিয়ে সবচেয়ে ভালো হয় যদি কেউ অ্যালোভেরা জেল সেই জায়গাগুলোতে দিয়ে দিতে পারেন, ধরে যেই জায়গাগুলোতে ওর প্রবলেমগুলো হচ্ছে, সেটা বাড়িতে বানানো জেল হোক বা কেনা জেল হোক, ঠিক আছে, সেই জেল যদি ইউজ করতে পারেন খুব ভালো হয়। আর জেল যে ইউজ করছেন, জেলটা দেখুন, জেলটা তো পরের দিন তুলতে পারবেন না, সেই জন্য শাওয়ারটাও পরের দিন দরকার। সেই শাওয়ারটা যেন নিম ওয়াটার বা অ্যালোভেরা ওয়াটার দিয়েই স্নানটা হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। বা বাথ সল্ট দিয়ে যেন হয়, বাথ সল্ট কিনতে পাওয়া যায়, সেই বাথ সল্ট দিয়েও করাতে পারেন। কেন, ওর স্কিনটাকে যদি ঠিকঠাক করতে হয় আপনাকে এই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। এছাড়া যদি এটা মাইটসের জন্য ঘটে, তাহলে স্কার্ট ইউজ করুন ইমিডিয়েটলি, একদম ওয়েট না করে ইমিডিয়েটলি স্কার্ট ইউজ করুন। 21 দিন পরে আবার স্কার্ট দেবেন, তার মধ্যে এই যা জিনিস বললাম এগুলো কন্টিনিউ করতে থাকুন।
কেননা দেরি হলে পরে কিন্তু এটা একটা বড় বাজে জায়গায় গিয়ে দাঁড়াবে। তার আগেই জিনিসটাকে আটকানো সবচেয়ে ভালো। আর এই অ্যালোভেরা জেল দিয়ে আমি নিজে লাভবার্ডের ককটেলের মানে পাখিদেরকে আমি নিজে পুরো ফেদার এনে পুরো ঠিক করেছি, দেখেছি, সব কিছুই জানি এই ব্যাপারে। সেই জন্য এই অ্যালোভেরা জেল ইউজ করার ব্যাপারে আমি আপনাদের বলছি কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম আসবে না ওদের মধ্যে। আর স্নান সকালে যেন অবশ্যই হয় বাথ সল্ট, নয় নিম ওয়াটার, আর না হলে অ্যালোভেরা জেল দিয়ে অ্যালোভেরার মানে জল দিয়েই হয়। অ্যালোভেরার বলেছিলাম আপনাদেরকে, অ্যালোভেরা যদি কেটে অ্যালোভেরাটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন বা 40 মিনিট ভিজিয়ে রাখবেন, দেখবেন একটা ব্রাউন সাবস্টেন্স বেরিয়ে যাবে। সেই ব্রাউন সাবস্টেন্সটাকে ফেলে দেবেন, তারপরে ওই জলটা দিয়ে আপনি চাইলে স্নান করাতে পারেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভালো হবে যদি নিম আর হলুদ দিয়ে করাতে পারেন, তাহলে উন্ডগুলোতেও খুব ভালো কাজ করবে। কেন দেখুন, উন্ড তো হয়েছে, সেই নিয়ে তো কোনো সমস্যা। আর এছাড়া নিমটা দিয়ে যদি স্নান করান, সেখানে মাইটসেরও যে কামড়ানোর যে কন্টিনিউ যে একটা প্রসেস, মানে হিউজ কন্টিনিউ, সেটা কিন্তু আস্তে কমবে, কিছুটা হলেও কমবে। চলে যাবে বলছি না আমি একদমই, কিন্তু কমবে প্রসেসটা। তাতে কি রিকভারি লেভেলটা অনেক তাড়াতাড়ি হবে। সেই জিনিসটার দিকে খেয়াল রেখে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে নিম হলুদ দিয়ে যদি স্নান করান, সঙ্গে একটুখানি সন্দক লবণ যদি 1 চিমটি মিশিয়ে দেন ওর মধ্যে, সবচেয়ে ভালো হয়। মিশিয়ে স্নান করালেন, আর অ্যালোভেরা জেল ওকে দিনে 2 বার করে লাগালেন। এটা হলো সবচেয়ে ভালো কাজ হবে। কারোর কাছে যদি সময় না থাকে তাহলে মিনিমাম 1 বার অ্যালোভেরা জেল লাগান, তাহলেও চলবে। যদি সেটুকুও সময় না থাকেন তাহলে অগত্যা বাধ্য হয়ে শুধু একদিন নিমের জল দিয়ে স্নান করান, একদিন অ্যালোভেরা জেল দিয়ে স্নান করান, কেন এর বাইরে তো আর কিছু বলার নেই। আর খাওয়ার জন্য মাল্টিভিটামিন 10 ফোঁটা 100 ml জলে, তার সঙ্গে হলো গিয়ে সন্দক লবণ যেন খোপের ভিতরে থাকে। এছাড়া বি কমপ্লেক্স আর যা যা ওষুধ আছে সেই ওষুধগুলো কিন্তু সাইমেলটেনিয়াসলি চলতে থাকবে এর সঙ্গে। ওগুলো কিন্তু বন্ধ করে দেবেন না মাল্টিভিটামিন দিচ্ছেন বলে, সেইগুলো কিন্তু চলতে থাকবে। লিভার গার্ড বলুন, প্রোবায়োটিক বলুন, এগুলো সব কিছুই কিন্তু চলতে থাকবে। এই ওয়েদারে ওআরএস যেরকম চলার সেরকমও চলবে। মাল্টিভিটামিন আমি সকালবেলা দিলাম, ওরা ফার্স্ট সকালে যতটুকু জল খাবার খেলো সেরকম হলে আমি বুঝলে পরে আমি বের করে দেবো। কেন এই ওয়েদারে আপনাকে কিন্তু এই জিনিসগুলো করতে হবে। আপনার ওষুধ ওয়েস্টেজ হলো এটা চিন্তা করলে হবে না, সেই জন্য আপনাকে এগুলো করতে হবে। ফার্স্ট সকালে ও জল খাইনি সারা রাত, আমি ফার্স্ট সকালেই মাল্টিভিটামিনটা ওকে দিলাম। ও ফার্স্ট সকালে মাল্টিভিটামিনটা যতটা খাবার খেয়ে নিল। মাল্টিভিটামিনের সঙ্গে ক্যালসিয়াম আপনি অ্যাড করতেই পারেন, দুটোকে একসাথে মিশিয়েও দিতে পারেন, মিশিয়ে দিলেন, ও খেয়ে নিল। এইবার আমি জলটাকে বের করে দিলাম, কেননা ওই সময়ই ও মোটামুটি 3-4 ml কিন্তু জল খেয়ে নিল, মানে দিনের ম্যাক্সিমাম জলের পরিমাণের প্রথম পার্টটাও খেয়ে নিলে। এবার তারপরে আমি ওআরএস দিয়ে দিই। একদিন আমি বি কমপ্লেক্স আর লিভার ইউজ করি, একদিন আমি প্রোবায়োটিক ইউজ করি, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিই। যদি সেরম হয় আমি সফট ফুডে জিনিসগুলোকে অ্যাড করে দেবো। যে মাল্টিভিটামিনটা ওখানে রেখে দিয়েছি, ঠিক আছে, আমি সফট ফুডের মধ্যে প্রোবায়োটিকটাকে অ্যাড করে দিচ্ছি, ওআরএসটাকে অ্যাড করে দিচ্ছি। কিন্তু ওআরএস জলে সবচেয়ে বেটার কাজ করে। ওআরএস আমি অলওয়েজ জলের কথাই বলবো সবাইকে। হ্যাঁ, বি কমপ্লেক্স আমরা খাবারের মধ্যে দিতেই পারি, কিন্তু আমি বলবো প্রোবায়োটিক ছাড়া খুব একটা খাবারের মধ্যে আপনারা খাবারের মধ্যেও চাইলে একটু সন্দক লবণ মিশিয়ে দিতে পারেন, সেটা আপনারা করতেই পারেন। সেজন্য প্রোবায়োটিক খাবারের মধ্যে দিতেই পারেন। প্রোবায়োটিক দেওয়া উচিতও, খাবারের মধ্যেই দিয়ে দেওয়া উচিত, কেন প্রোবায়োটিক সবচেয়ে ভালো খাবারের মধ্যেই কাজ করবে। তো সেই জন্য এই কাজগুলো যদি করেন, আমি বলছি পাখির কোনো অসুবিধা হবে না, পাখি ভালো হয়ে যাবে, পাখি একদমই ঠিকঠাক হয়ে যাবে। আমি নিজে এক্সপিরিয়েন্স করে আপনাদের বলছি ঠিকঠাক। কিন্তু দেরি করবেন না, দেরির আগে কাজগুলো করবেন। এক্সেস দেরি যদি হয়ে যায়, আমারটা যেরকম হয়েছিল, আমি প্রথম দিকে অতটা নজর দিইনি, কিন্তু খুব দেরিও করিনি। যেরকম পিঠের দিকটায় এইটুকু জায়গা নিয়ে জিনিসটা ফাঁকা হয়ে গেছিলো, মানে ও ঘুরে যে চুলকে ওইটুকু জায়গা আমাকে ফাঁকা করে দিয়েছিল। আর ককটেলের যেটা হয়েছিল, মাথার দিকের পিছন দিকটা পুরোটা ফাঁকা হয়ে গেছিলো, মানে গলার পুরো মাংসটা একদম দেখা যাচ্ছিল। তো ওটাকে অ্যালোভেরা জেল লাগাতাম, ওটাকেও অ্যালোভেরা জেল লাগাতাম, আর রোজ সকালবেলা ওই নিম পাতা জল দিয়ে আমি স্নান করিয়ে দিতাম। তো এই করতে করতে মোটামুটি আমার 1 মাসের মধ্যে পুরোটা খুব ভালোভাবে, মানে সুন্দর, একদম নর্মাল, দেখলে কেউ বলবেও না যে কোনো দিন এরকম ঘটনা ঘটেছিল। লাভবারটা ছিল হলো কি আমার ভায়োলেট মাস্ক, আর ককটেল ছিল লুটিনো ককটেল। তো এই ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোর থেকে বাঁচার এইগুলো হলো উপায়, সহজ উপায়।
আর এই জিনিসগুলো দেখুন, এই জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। নিম যদি সেরম হয়, নিম পাতা আপনার কাছাকাছি নেই, নো প্রবলেম। হলুদ কাছাকাছি নেই, নো প্রবলেম। আপনার নিম পাতার পাউডার কিনতে পাওয়া যায় বাজারে, ইউজ করুন। নিম পাতার পাউডার জলের মধ্যে দিয়ে দিন, দিয়ে ইউজ করুন। হলুদ, কাঁচা হলুদ পাইনি, গুঁড়ো হলুদ দিয়ে কাজ চালান। যেইটাই সুবিধা হবে সেইখানে কাজ করবেন। দেখুন, পাইনি এটা হতেই পারে। নিম পাতা অনেকেই খাবারের মধ্যে কিন্তু গুঁড়োটাই মিশিয়ে দেয়, অনেকে আবার শুকনো করে একদম মানে পেস্টের মতো করে মিশিয়ে দেয়। এবার যে যেটা, যার কাছে যেটা অ্যাভেলেবেল সে সেটা ইউজ করে। দেখুন, পাওয়া সবই যায়। হ্যাঁ, হয়তো কাঁচাটা পাচ্ছি না, গুঁড়োটা পাবো। তুলসী পাতা পাওয়া যায় না, নিজের বাড়িতে হয়তো নেই, তুলসী পাতা কিন্তু এখন কিনতে পাওয়া যায়। কিন্তু কি, হ্যাঁ, কিনে কিনে ইউজ করাটা একটুখানি কঠিন। পাশাপাশি একটু খুঁজে নিতে হবে আশেপাশের দিয়ে নিম পাতা, একটু ন্যাকড়ায় ভিজিয়ে জলে করে রেখে দিতে হবে। এছাড়া তো উপায় নেই। হয়তো 2-3 দিনেরটা নিয়ে আসলাম, নিয়ে সেরকম ভিজিয়ে ভিজিয়ে রেখে 2-3 দিন দিলাম, আবার একটু নিয়ে আসলাম, নিয়ে এসে 2-3 দিন দিলাম, এইভাবেই করতে হবে। কাঁচা হলুদ না পাওয়া গেলে গুঁড়ো হলুদ দিয়ে কাজ চালাতেই পারেন, কোনো অসুবিধা। আর গুঁড়ো হলুদ সবাই বাড়িতে ইউজ করতেই হবে, করতেই হয়, তো সেই জন্য গুঁড়ো হলুদ দিয়েও কাজ চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। কেন, আমিও কাঁচা হলুদ সবসময় পেতাম না, আমিও গুঁড়ো হলুদ ইউজ করতাম। আমি এই জিনিসগুলো ক্লিয়ারলি এই জন্যই বলছি, কেননা দেখুন, জিনিসগুলো যদি ঠিকঠাক দেওয়া না হয় তাহলে কাজ হবে না। সন্দক লবণ ভিতরে দিলেন না আপনি, সন্দক লবণ খাবারে দিচ্ছেন, এবার দেখা গেল ওই পাখিটা সফট ফুড সেভাবে নেয় না, বা কোনো দিন সফট ফুডও খাচ্ছে না। ওর কিন্তু ইচ্ছের উপরে ডিপেন্ড করবে। সন্দক লবণটা দেওয়া থাকলে কী হয়, সন্দক লবণটা দেওয়া থাকলে ও যখন নিজের ইচ্ছা হবে সেই সময় গিয়ে ও সন্দক লবণটাকে খাবে। আর আপনি খাবারের মধ্যে দিয়ে দিচ্ছেন, সেটা ভালো কথা, ও খেলেও খাবার সব ভালো কথা, কিন্তু ওর যখন ইচ্ছা হবে ও সেটা নিক না, কোনো অসুবিধা নেই। আমি একটা সন্দক লবণের টুকরো রেখে দিই, তার তো কোনো প্রবলেম নেই। এটা বর্ষাকাল না যে সন্দক লবণ গলে যাবে। আপনার টিনের ট্রে আছে, সেই ট্রেটার মধ্যে জং পড়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই। বা সন্দক লবণ গলে গিয়ে লবণটা নষ্ট হবে, কোনো ব্যাপার নেই। এখন প্রচণ্ড গরম, তো সেই জন্য আরামসে আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই প্লাকিং যদি দেখেন, প্লাকিংটা আগে ঠিক করে নিন। দেখুন, বাচ্চাগুলোকে আপনারা তারপরেও ওইখানে ভিতরে রাখতেই পারেন, ভিতরে আপনারা তাও রাখতেই পারেন। সেই ক্ষেত্রে বাচ্চাগুলোকে যদি ভেতরে রেখে কাজ করতে হয়, আমি বলবো বাচ্চাগুলোর গায়ে তাহলে তেতো কোনো জিনিসের লেপ লাগিয়ে দেবেন, মানে নিম পাতা জাতীয় কিছু, নিম পাতা হলুদ জাতীয় কিছু লেপ লাগিয়ে দিন ওই জায়গাগুলোতে। আর সেরম হলে একটুখানি মানে যদি বোঝেন যে খোপের মানে নোংরা হয়েছে বেশি, ওইটাকে পরিষ্কার করে একটু নিম পাউডার ভালোভাবে ছড়িয়ে দিন, দিয়ে দেখুন যে কাজ হয় কি না। যদি তাও না হয় তাহলে বাচ্চাগুলোকে বের করে নেবেন, বের করে নিয়ে ওদের ব্রিডিং বক্সটাও বের করে নেবেন, ব্রিডিং বক্স বা হাঁড়ি যাই হোক বের করে নেবেন। বের করে নিয়ে ওদের দুজনের যদি ফ্লেডার প্লাকিংয়ের প্রবলেম থেকে থাকে তাহলে ওদের ট্রিটমেন্ট করবেন এমনি, আর না হলে ওষুধগুলোই দেবেন। যদি দেখুন ওদের ফেদার না উঠে থাকে তাহলে ওদেরকে এইসব নিম জল, অ্যালোভেরা জেল লাগানোর কোনো দরকার নেই, শুধু মাল্টিভিটামিন আর সন্দক লবণ দিলেই চলে যাবে। যাদের উঠে গেছে তাদের জন্যই এই দুটো জিনিস ইউজ করবেন, যাদের ওঠেনি তাদের জন্য কিন্তু ইউজ করবেন না। যাই হোক, আমার এগুলোই বলার ছিল। কেন, ফেদার প্লাকিং নিয়ে সত্যি মানে আমিও মাঝে মাঝেই দেখছি যে আজকাল ফেদার প্লাকিং করে, আর স্পেশালি বাচ্চাগুলোর করে, নিজেদের দেখছি করছে না, স্পেশালি বাচ্চাগুলোর করছে। কিন্তু হ্যাঁ, আমি একটা খোপের বাচ্চাদের করেছে, সেই বাচ্চাদেরকে করার পরে ওদেরকে একটু লেপ লাগিয়ে দিয়েছিলাম। এছাড়াও মানে আমি যেটা করেছিলাম সেটা হলো গিয়ে হাঁড়িগুলোর, ওরা নর্মালি হাঁড়ি কামড়ায়, তো হাঁড়িগুলোরও আশপাশে না আমি নিম পাতা ওই লেপটা লাগিয়ে দিয়ে চলে এসেছিলাম। তো কালকে দেখলাম খুব একটা ফেদার প্লাকিং করেনি, জানি না আবার কালকে গিয়ে কী দেখবো। তো করেনি এখন পর্যন্ত, আবার করতেও পারে, সেই জন্য আমাকে সেরম হলে বাচ্চাগুলোকে বের করে নিতে হবে। এখন খুব প্রিলিমিনারি একটুখানি দেখেছি বলে আমি এখনও বের করিনি, সেরম দেখলে পরে আমায় বের করে নিতে হবে। এটা মুখটা বাড়াচ্ছে যখন আমি দেখছি যে এই গলার এই পাশের কিছু ফেদার নেই, একটারই দেখেছি, সবকটা দেখিনি, কিন্তু তাহলেও করেছে যে বুঝতে পারছি। যাই হোক, এই জিনিসগুলো, প্রসেসগুলো ফলো করুন, আপনার ফেদার প্লাকিংয়ের সমস্যা মিটে যাবে। এই প্রবলেমগুলো আর ব্রিডিং থেকে সরিয়ে দিন, তাহলে দেখবেন পরের ক্লাসে আর এই প্রবলেমটাও পড়ছে না। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর যদি আমার ইনফরমেশান, আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে নমস্কার, গুড নাইট।